এই দেখো এখানে নিয়ে ও রেডি হয়ে গেছে, দোকান যাবে এখন। দেখো সব মেলে দিয়েছি। ভেজে নিচ্ছি আর এখানে দুধটা পুরো মাখিয়ে সব কিছু দিয়ে। তাই দেখো ইফতারি নিয়ে বসে পড়েছি আজকে 11 নম্বর। পাপা কি নিয়ে এসে জিজ্ঞেস কর, বাজার থেকে কি নিয়ে এসছে বলে, বাজার থেকে কি নিয়ে এসছো পাপাকে জিজ্ঞেস কর তো। মামা তোকে দেখতে হবে না রে, দেখো কি নিয়ে এসছে পাপা। তারা পাপা অনেক কিছু বাজারে এনেছে মনে হয়। থাক এখানে থাক, এখানে থাক, ঘরে নিয়ে যেতে নেই। মা দেখো আদা রসুন সবজি মাংস। বলো মাছ এনেছো, মাছ পাপা মাছ এনেছো। যা জিজ্ঞেস করো তো, কি জিজ্ঞেস করো পাপাকে, পাপাকে জিজ্ঞেস করো, বল পাপা মাছ এনেছো। এটা রেখে দাও, এটা রেখে দাও, এটা নিয়ে যেতে হবে না মা, ঘরে এটা নোংরা, বাজার থেকে এনেছে না। জিজ্ঞেস করো স্বামীরা, মাছ এনেছো। পাপা আলা হয়ে গেছে বাজার করে। এই দেখো এখানে নিয়ে এসেছে রসুন, এটা রসুনই তো, দাঁড়াও দেখি, রসুন আদা এই লঙ্কা ধনেপাতা টমেটোর এগুলোই লাগে বেসিক্যালি আমার। আর এদিকে সবজি আনি আছে, সবজি কালকে এনেছে অনেক কটা সবজি, তো ওইগুলো ফ্রিজে আছে। আর এখানে এনেছে মাছ আর এখানে এনেছে মাংস। তো এইগুলোই এখন এনেছে, এনে সব গুছাবো এখন আর ধুয়ে রাখি। মাছ এদিকে মাংস সব ধুয়ে রাখবো। আর দেখি মাংসটা এবেলাতেই করে নেবো, আর রাতের দিকে ঝামেলা করব না, এবেলায় করে নেবো। মেয়েও খাবে, মেয়েকে মাছ করে দেবো আজকে, মাংস আর দেবো না। ওই এক সপ্তাহ করে মাছ খাইনি আমরা, তো ভাবলাম মেয়েকে মাছ করে দেবো। মেয়ে তো মাংসই খাচ্ছিলো, ডিম খাচ্ছিলো আর সবজি খাচ্ছিলো এইসবই। তো চলো সব ফ্রিজে ভরে দিই আর মাংসটা ধুয়ে নিই, দিয়ে ঘর বাড়ি ঝাড় দিতে হবে, গুছাতে হবে, এইসব কাজ আছে, স্নান করব, এইসবই আছে, তারপর রান্না চাপাবো। তো এগুলো করে নিই। আর এইমাত্র ঘুম থেকে উঠলাম, ও বাজারে গেছিলো, এসে ডাকলো দিয়ে উঠলাম। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, এখন কটা বাজে, এখন বাজে 11টা বাজছে। তো গোসল করছে, ও যাবে দোকানে এখন। তারপর আমি এগুলো গুছিয়ে নিয়ে গোসল করে তারপর রান্না বসাবো। এই তো কাজ বাজ আছে, তো চলো করে নিই, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো ও রেডি হয়ে গেছে, দোকান যাবে এখন। আমি এবার সব ঘরের কাজ করি, ঘরে। মা পাপাকে টাটা কর দাও, চলো বাই বাই। তুইও যাবি? এখন যেতে হয় না মা। কিছু কিনবে না? এই দেখো সব কিছু গুছানো হয়ে গেছে, ডাব্বায় ভরে দিয়েছি, এগুলো এখন ফ্রিজে ভরে দেবো আর ঘর বাড়িগুলো গুছাবো। ঠিক আছে, এগুলো ফ্রিজে এবার ভরবে না তো, দিয়ে ঘর বাড়িগুলো সব গুছাবো, এইসবই কাজ আছে, চলো করে নিই। ভরে দিয়েছি আর সব এখানে সব ভরে দিলাম, এখন চলবে এক সপ্তাহ। আর এই দেখো কত পানির বোতল দেখেছো, এগুলো ঘর মালিক দিয়েছে জানো তো, ওদের কাজে যায় তো, সরকারি চাকরি করে ওরা, তো বোতলগুলো পানির বোতল দেয় এক ডাব্বা করে, এক ডাব্বা মানে এক পেটি করে দেয়। তো ওরা তো এই পানি খায় না, নলের পানি খায়, তো ওই জন্যে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এই খাওয়া হচ্ছে পানিগুলো বেশ ভালোই।
চলছে। আর ফ্রিজটা গুছানোই আছে মোটামুটি। তো চলো এবার ঘর বাড়িগুলো গুছাই। তোমরা তো দেখতেই পেলে প্রথমে আমি কিচেনের ওখানে গ্যাসগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, কেননা রান্নার ওখানটায় যদি অগোছালো থাকে আমার একটু রান্না করতে মন যায় না জানো। তাই যখনই আমি রান্না করতে যাই আগে ওখানটায় ক্লিয়ার রাখি, সবসময় ফাঁকা রাখার চেষ্টা করি যাতে রান্না করতে গিয়ে আমার যেন বিরক্ত না লাগে। তাই ওই জন্যই আমি সবসময় আগে কিচেনটা পরিষ্কার করি, তারপর বাকি কাজ করি। তো বাকি কাজ তো আস্তে ধীরে হবেই। এখানে দেখো তারপর আমি সোজা চলে এলাম বেডরুমে। ফার্স্টে তো দেখলি বাইরে কিচেন হল রুমটা করে নিলাম পরিষ্কার, তারপর বেডরুমটা একটু চাদরটা ঝেড়ে নেবো, কেননা চাদরটা পরিষ্কারই আছে। তাই ভাবলাম আজকে আর পাল্টাবো না, থাক অন্যদিন নয় পাল্টে নেবো। তো এখনো অনেক কাজ আমার বাকি, এই ঘর ঝাড়ু মারবো, তারপর ঘর মোছা, কাপড় কাচা, অনেক কিছুই আছে। তো হয়ে যাবে আস্তে ধীরে সুস্থে, কেন রোজার মাসে তো এই সময় আর রান্না বান্না থাকে না। তো ঘর বাড়ি সব গুছানো হলো, এবার শুধু মুছবো, তাহলেই হয়ে যাবে। দিয়ে গোসল করতে যাবো, মেয়েকেও গোসল করিয়ে দেবো, এসে রান্না চাপাবো। কটা বাজছে এখন? 12টা 15 বাজছে, হয়ে যাবে। তো চলো করে নিই, পরে আসছি আবার। মামা কি খাচ্ছ? লেবু। তোমার ফেভারিট? আচ্ছা খাও, লেবু খেয়ে নাও, আমি ঘরটা মুছে নিই। হ্যাঁ, টক টক না মিষ্টি? মিষ্টি। আচ্ছা খাও, হ্যাঁ চলো। তো দেখো এইমাত্র ছাদে এলাম গোসল করে, স্বামীরারও গোসল হয়ে গেছে, আমারও গোসল হয়ে গেছে। জামা কাপড়গুলো এবার কেচেছি, এত মেলবো এখন। তো চলো মেলে নিই। তো দেখো সব মেলে দিয়েছি, এক ছাদ হয়ে গেছে, নিচে মেলে দেবো আবার কটা আছে। চলো সামনে চলো। দোকান গেছে। অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। তো দেখলে এসেছে, দোকান থেকে চলে এসেছে 5টার সময়। তো মেয়েকে নিয়ে একটু বাইরে গেল ঘোরাতে, আর ময়দা ছিল না, ময়দাটা কিনে দিয়ে গেল। আর আমি এদিকে ইফতারি করছিলাম, ফলগুলো খালি কেটেছি, এখনও ভাজিয়া করব। ভাজিয়া বলতে কিচ্ছু করবো না আজকে, ছোলা ভাজা। আজকে শুধু একটু বাইরে থেকে সমোসা নিয়ে এসেছে, এখানে পাওয়া যায় রেডিমেড, ওটাই শুধু ভাজবো। আর একটু এগরোল করার ইচ্ছা আছে, এগরোল করবো, আর একটু সিউই করবো, এ কটাই করবো। তো চলো করি, 6টা বাজছে আর 1 ঘন্টা হাতে টাইম আছে, করে ফেলি। আর এখানে দেখো সবজি নিয়ে এসেছিলো আসার সময়, ঝিঙে এনেছে আর পুঁই শাক নিয়ে এসেছে। অল্পই সবজি আনছে এখন, যেহেতু রোজার মাস খাওয়া হবে না তো। আর এটা হলো রেডিমেড সমোসা, দেখাবো তোমাদের দ্বারা। আর এই যে ময়দাটা শেষ হয়ে গেছিলো, ময়দাটা এনে দিয়েছে। দেখি চলো এবার করি। আর এখানে দেখো ফল কাটাও হয়ে গেছে আমার, ফলগুলো কেটে ফ্রিজে এবার ভরে দেবো। আর একটু লস্যি করব, তার জন্য দই এনেছে দোকান থেকে। তো এইগুলোই করে নিই চলো। ভেজে নিচ্ছি। আর এখানে দুধটা ফুটাতে দিয়েছি, এক্ষুনি আনলো দোকান থেকে আসার সময়। একটু সিমুই করব, শুকনো সিমুই করব জানো তো আজকে। তো ভাবলাম একটু শুকনো সিমুই করি, আর এগ রোল করবো। আর ওই যে সমোসা এনেছে এই, হ্যাঁ এটা ভেজে তুলে নিয়েছি। এটা একটু ফুটতে দিই, তেজপাতা আর এলাচ দিয়ে, তারপরে এটাকে একটু এটা ফুটে এলে সিমুইটা দিয়ে দেবো জানো তো।
তো এখানে দেখো আমি এগ রোল করবো বলে রুটিটা বানিয়ে ফেলেছি। এখানে একটা রুটি হচ্ছে অলরেডি, আর এখানে দেখো ভেজিটেবিল কিনে কেটে রেখেছি। তো চলো এগ রোলটা করে নিই। মাখিয়ে সব কিছু দিয়ে এবার রোল বানিয়ে নেবো। এটাও একটা হচ্ছে, তো চলো করে নিই। এখন ঘড়িতে বাজে 6:25 আর 15 মিনিট টাইম আছে। শুধু ভাজিয়াটা করবো। চলো সমোসাটা এনেছে ওটাই করব, বাকি সব হয়ে গেছে। তো তোমাদের দেখাই চলো সমোসাগুলো। দাঁড়াও, এই দেখো সমোসা রেডিমেড, শুধু ভাজবো তেলে। চলো ভেজে নিই, একবারে ইফতারিতে দেখা হচ্ছে। হ্যাঁ, তাই দেখো ইফতারি নিয়ে বসে পড়েছি আজকে 11 নম্বর রোজায়। এখানে আছে মিষ্টি, রসমালাই এনেছে, এখানে আছে মিষ্টি, সিমুই, এই যে ফল, এখানে হয়েছে লস্যি, আর এই যে ছোট ছোট কিউট কিউট পানির বোতল, আর এখানে এগ রোল আর সমোসা, তরমুজ। এই হয়েছে আজকের আমাদের ইফতারি। তো চলো ইফতারি হোক, দোয়া করি সবার জন্যে। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।